আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। 2 দিনের ব্যস্ত সূচি নিয়ে বরাকে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ দ্বিতীয় দিনে মথুরা ঘাটে 101 কোটি টাকা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্ধারবন্দে 15,301 জন মহিলাকে চেক বিতরণ। আজ শিলচর মথুরা ঘাটে বরাক নদীর উপর 340 মিটার দৈর্ঘ্য নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মালুগ্রাম এলাকায় এক সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। তেজপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন, যেখানে প্রতিবাদ সেখানে আমরা নেই। जहाँ आंदोलन होते हैं वहाँ मैं नहीं होता। যত আন্দোলন হয় তাত মই নাথাকো, যত আলোচনা হয় তাত মই থাকো। বিপিএফ এর সঙ্গে জোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিপিএফ জোট না করার প্রশ্নই উঠে না, সব ফর্মুলা আমার হাতে। কোনে কৈছে? আচ্ছা হ'ব, কোনো চিন্তা নাই। এইবিলাক সবৰ ফর্মুলা মোৰ হাতত আছে, ধুনীয়াকৈ সব কিছু তৈয়ার হৈ আছে। কংগ্রেসের প্রচার প্রসঙ্গে তার মন্তব্য, এখনো অনেক সময় বাকি। যাব লাগে না, ইমান দিন যোৱা নাইতো, এতিয়া যাব লাগে। পরে কাছাড়ের উদ্ধারবন্দে মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 15,301 জন মহিলার হাতে 10,000 টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। সফর সূচি শেষে এদিন বিকেলে গৌহাটির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তোমার খবরটা কি রকম? তুমি এয়ারপোর্টে তুমি একাই চলো, অটো একটা নো, আর তুমি চলে যাও এয়ারপোর্টে। আমি এয়ারপোর্টে তোমার সঙ্গে দেখা করব। আজি বৰাক উপত্যকাৰ বাবে এটা সুন্দৰ দিন। আমাৰ গান্ধী ঘাটত বৰাক নদীৰ ওপৰত মধুৰামুখ ঘাটত এখন নতুন ব্ৰিজ হ'ব। 80 কোটি টকা আমি খৰচ কৰিম আৰু উইদিন 2 ইয়াৰ্ছ আমি ইয়াক কমপ্লিট কৰিম। ভাল কনষ্ট্ৰাকশ্যন কোম্পানী এটা কাম পাইছে, যোনে ভাল ভাল কমপ্লিকেটেড কাম আগতে কৰিছে। মই ভাবোঁ এই দলংটো সুন্দৰ কৰি হৈ যাব। আৰু বৰাকৰ ওপৰত আপোনালোকে জানে যে বহুতবিলাক দলঙৰ কাম চলি আছে। চিলঘাটৰ ওপৰত দলং 50% কমপ্লিট হৈছে। আমাৰ কৰতিগ্ৰাম সেতুৰ এই দলঙৰো কাজ অক্টোবৰৰ ভিতৰত কমপ্লিট হৈ যাব। শিলচৰত ফ্লাইঅভাৰৰ কাৰণেও চেংচন হৈছে, কণ্ট্ৰেক্টৰে কাম পাইছে। বৰাকত যিমানবিলাক ডেভেলপমেণ্ট হৈছে আগত কেতিয়াও হোৱা নাছিলে। মই বৰাকৰ ৰাইজক অভিনন্দন জনাইছোঁ। আপুনি কাইলৈ ফ্লাইঅভাৰ লৈ যিটো আপুনি কথা কৈছিলে যে মানুহে চাইলে হ'ব, দেখা গৈছে যে শিলচৰ চহৰত প্ৰায় 98% মানুহে কিন্তু ফ্লাইঅভাৰটো চাই আছে। যদি আপোনাক যদি আমি থাকিব, আমাৰ টেণ্ডাৰ হৈ গ'ল, কণ্ট্ৰেক্টৰ ৰেডি হৈ গ'ল। কালিৰ পৰাও যদি কওক, কালিৰ পৰাও কাম আৰম্ভ হ'ব। শিলচৰ চহৰৰ মানুহে চাই আছে। আমি ডিচিক এটা নিৰ্দেশ দিছোঁ যে মানুহৰ লগত কথা পাতি আমাক এটা ৰিপৰ্ট দিব লাগে যে দলংটো মানুহক লাগে নে নালাগে। ডিচিৰ ৰিপৰ্টটো পোৱাৰ লগে লগে আমি কাম ষ্টাৰ্ট কৰি দিম। এতিয়া যিসকল মানুহে ইয়াক অপ'জ কৰিছে তেওঁলোকৰ লগতো আমি কথা পাতিম যে কেনেকৈ, কাৰণ এটা কথা ঠিক, দলংটো হ'লে 2 বছৰ অসম্ভব জাম হবে। ওই সময় আমাকে মানুষ ক্রিটিসাইজ করলে তখন দুঃখ লাগবে। আজি কি হয়েছে, যেনেকুৱা ফ্লাইঅভার হলে প্রথমতে মানুষ সাপোর্ট করে, কাম চলি থাকোঁতে গালি দিয়ে, কাম কমপ্লিট হলে সেলফি উঠে। গতিকে এইটো সাইকেল এতিয়া গুৱাহাটীত মানুহে বুজি পোৱা হ'ল যে ঠিক আছে, দিছ ইজ এ টেম্পোৰাৰী পেইন। শিলচৰত ফাৰ্ষ্টবাৰ ইমান ডাঙৰ প্ৰজেক্ট হ'ব। গতিকে শিলচৰৰ ৰাইজক আমি গোটেই কথাখিনি ভাল কৰি বুজাই দিম যে কিমান কষ্ট হ'ব, কিমান পেইন হ'ব, কিন্তু কষ্ট আৰু পেইনৰ পিছতে ভাল দিন আহে। গতিকে তেতিয়া সেলফি হ'ব। গতিকে মই গোটেই কথাখিনি অলৰেডি আমি এটা প্লেন লৈছোঁ। ডিচেম্বৰৰ ভিতৰত এই গোটেইখিনি কাম কৰিম।
চব ঠিকে থাকে গ'লে জানুৱাৰীত আমি কাম আৰম্ভ কৰিব পাৰিম কি বস্তু এইটোতো আমাৰ ইচ্ছা নাই এইটো Sir, Supreme Court কি ক'ব 12 তাৰিখ কৈছে গৌৰৱ গগৈ ষ্টেলিং ডেট মিনিষ্ট্ৰী অফ এক্সটাৰ্নেল এফৰ্টছৰ প্ৰুফ দৰকাৰ আছে তেওঁ কৰালে হ'ল এইটো মোক সেইটো কিয় ক'ব লাগে মই অসমৰহে CM তো মিনিষ্ট্ৰী অফ এক্সটাৰ্নেল এফেয়াৰ্ছ কথা তেওঁ পাৰ্লিয়ামেণ্টত ক'লে হ'ল মোক মইতো অসমৰ CM ভাই সৰু মানুহ মই অসমৰ কথাই বুজি পাম স্যাৰ আপুনি ডলু এয়াৰপৰ্টৰ কথা কৈছে কিন্তু বৰ্তমান সময়ত ৰিচেণ্ট যেটো ইণ্ডিগো এয়াৰলাইন্সৰ প্ৰব্লেম হৈছে আমাৰ শিলচৰত অকল ইণ্ডিগোৰে ফ্লাইট চলে আৰু এলায়েন্সৰ এটা ফ্লাইট চলে এই বছৰ মে মাহত ইণ্ডিয়ান এয়াৰলাইন্সৰ ফ্লাইটটো সামৰিছে তো এই সময়ত নতুন কিবা পৰিকল্পনা আছে এতিয়া চাওক আমাক ফ্লাইট লাগে কোন কোম্পানী লাগে এইটো ইম্পৰ্টেণ্ট নহয় আজি ইণ্ডিগোৰ জামেলা হৈছে কালি ইণ্ডিয়ান এয়াৰলাইন্সৰো জামেলা হ'ব পাৰে চ' ভাৰত চৰকাৰে যি পাৰে হেল্প কৰিছে ইছ্যু ৰিজল্ভ হৈছে আজিৰ পৰা ভাল কৰি ফ্লাইট চলিব স্যার এটা পরামর্শ বুলি ক'ব পাৰি আমাৰ শিলচৰ যিখন NIT আছে NIT-খনত বৰাক উপত্যকা বা অসমৰ বহুত ষ্টুডেণ্টে চিট নাপায় কোকৰাঝাৰ CIT যেনেকুৱাকৈ সিহঁতে নিজাকৈ এটা ৰিজাৰ্ভেশ্যন লৈ পেলাই পৰীক্ষা পাতে য'ত বড়োলেণ্ডৰ ষ্টুডেণ্টে সুবিধা পায় বা আমাৰ অসম তথা নৰ্থ ইষ্টৰ আমি আমাৰ অসমৰ ল'ৰাও বহুত বাহিৰত পঢ়েতো গতিকে অসমৰ ল'ৰাও বাহিৰত যাব লাগে বাহিৰৰ ল'ৰাও অসম আহিব লাগে তেতিয়াইতো ভাৰত হ'ব গতিকে বহুত ল'ৰা বঞ্চিত হৈছে বাকী জেগাত পঢ়ি পাব চিটৰতো অভাৱ নাই স্যাৰ মই হোমিওপ্যাথিকৰ কথা নাজানো দে আই এম নট ইন আমি এগুলা জানি না আর ওগুলার সঙ্গে আমার কিছু সম্পর্কও নাই আমি দীর্ঘদিনীয়া হোক অল্প দিনের হোক আমি ওইগুলা জানি না আমার সঙ্গে হোমিওপ্যাথিকের কিছু সম্পর্ক নাই আমার টেবুলে কিছু ফাইলও নাই আমি ওর সঙ্গে আমি অবগত না आई डोंट नो जहाँ आंदोलन होते हैं वहाँ मैं नहीं होता য'ত আন্দোলন হয় তাত মই নাথাকোঁ য'ত আলোচনা হয় তাত মই থাকোঁ গৌৰৱ গগৈয়ে কালি কৈছে যে ঘৰে ঘৰে গৈ কেইদিনৰ ভিতৰত তেওঁলোকে প্ৰচাৰ আৰম্ভ যাব লাগে না ইমান দিন যোৱা নাইতো এতিয়া যাব লাগে Sir, Dima Hasao has got a new stadium by the ACA. In Silchar, there is the DSA only stadium. Any plan? I have just given 5 crore rupees. They have not even utilized it fully. Let the utilization certificate comes. They will get fee. They will get more money. সব হৈ যাব নিজে নিজে সবৰ একটা ৰেলগাড়ী একটা প্লেটফৰ্মৰ পৰে আৰু একটা প্লেটফৰ্মে খাৰা হয় সব হৈ যাবে কেতিয়া হ'ব এতিয়া মই ডেটটো ক'ব খোজা নাই না তার মানে কিবা কারণ আছে স্যার গত ভিজিটে আপনি বলেছিলেন বাসাসোয়েট স্টেশন প্রশ্নে এটা খুব শীঘ্রই হয়ে যাবে এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বেশ আন্দোলনও হচ্ছে এনে আপনার একটা মন্তব্য জানবেন আমি এই সম্পর্কে মন্তব্য করব না আমি সকালে সবার সঙ্গে আলোচনা করছে আমি সমাধানের চেষ্টা করবে ঠিক আছে স্যার বরাবর 13টা সিটৰ কিমান পাব কোনে কৈছে আচ্ছা হ'ব কোনো চিন্তা নাই এইবিলাক সবৰ ফৰ্মুলা মোৰ হাতত আছে ধুনীয়াকৈ সব কিছু তৈয়াৰ হৈ আছে স্যার বরাবর 13টা সিটৰ কিমান পাব 10টা স্যার উদৰ বন্ধত বাকি 3টা মিয়াই পাব যোনে পাই পাব আৰু উদৰ বন্ধত মানে 17-18 জনে বাকি 3টা মিয়া 10টা আমি স্যার উদৰ বন্ধত মানে কোন 3টাত এইটো আপুনি জানে আৰু মই কিয় ক'ব লাগে ভাই আপনি ক'লে আমি আপুনি অলপ জার্নালিস্ট ইমান দৰমহা দিয়ে কিবা এটাটো কৰক স্যার বরাকের সব ক্ষেত্রে যেরকম উন্নয়ন হচ্ছে আপনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এর আগে স্বাধীনতার পর কখনো হয়নি বরাকের মানুষ চাইছে আপনি এখান থেকে একটা সিট থেকে পর্যন্ত আপনার কোনো ইচ্ছা আছে আমি এই জায়গায় থেকে বরাকের যে কোনো তো বরাকের হক মারি কেন আমি এই জায়গা থেকে খাড়া হইতে তো ওইগুলাটো একটা হক মারা যাবে স্যার মিয়ার বুট না লাগে নাকি আরে মিয়াক মই কলে দিব নেকি এতিয়াতো কিন্তু একটা কথা বরাকের লোকাল মুসলিমরাতো আমাকে ভোট দেয় আমার বরাক উপত্যকার যেগুলা লোকাল মুসলিম আছে আমাদের সঙ্গে আছে করিমগঞ্জ ওর জন্য আমি জিতলাম লোকালগুলা সবাই আমার সঙ্গে বিদেশিগুলা আমার সঙ্গে না স্যার এউডিএফৰ বিধায়কসকলে এতিয়া এজিপি লৈ যাবলৈ বিচাৰিছে জিতবই লাগবে এআইডিএফৰ বিধায়কসকলে এতিয়া এজিপি লৈ দাপলি মেলিছে আমি জানি না এগুলা Sir, any idea? এগুলা খবর আমি রাখেন না
থ্যাংক ইউ স্যার স্যার any idea on Dolu Airport? 17-18 জন দাবিদার আছে স্যার বিজেপি থেকে উদারবন্দেতো দাবিদার এখন 18 হয়েছে, আমার মনে হয় শোনার সময় থেকে এটা 30 পার হয়ে যাবে। স্যার এনি আইডিয়া আউট অফ 30 স্যার আউট অফ 31 উইল গেট। স্যার হোর্ডিং আর ব্যানারের কম্পিটিশন খুব ভালো হয়েছে, ওই রকম একটু বিজনেসটা চলে হোর্ডিংগুলার, না হলে হোর্ডিংগুলার বিজনেসটা কি রকম চলবে? এ মামু কি খবর? টাকা টাকা দিতে লাগে? ঠিক আছে, হবে, এটাও হবে। ঠিক আছে, চলেন। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। যারা ইউটিউব থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সকলের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করি। যারা ফেসবুক থেকে দেখছেন সকলের কাছে আমাদের চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল।